মেগাস্টার শাকিব খানের পেছনে একটা পক্ষ লেগেই আছে কিভাবে মেগাস্টারের সিনেমাগুলোর ক্ষতি করা যায়। আর তার প্রমাণস্বরূপ আমরা দেখলাম এইচডি কোয়ালিটিতে পাইরেসি কিভাবে হতে হয় আর কিভাবে সেটা করে দেওয়া হলো। আমাদের চোখের সামনে ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার। তো এই যে আরও একজন নতুন নারী প্রযোজক এলেন, তিনি ছবি করছেন, খুব তাড়াতাড়ি ছবিটা ফ্লোরে যাবে, এখন প্রি প্রোডাকশন চলছে। ছবির বাজেট খুব কম নয়, যথেষ্ট বড় একটা বাজেট দিয়ে নির্মাণ হবে এই সিনেমা, এমনটাই জানতে পারা যাচ্ছে। ছবি তো আসবেই, বড় একজন প্রযোজক মেগাস্টার শাকিব খানকে দিয়ে যখন সাইনিং ব্যাপারটাও হয়ে গেছে, ছবি তো আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় সব কিছুর আগে প্রযোজনা সংস্থা আগে ভীষণ স্ট্রং হয়ে যাক একটা ব্যাপারে, যে তারা তাদের সিনেমাটাকে প্রোটেক্ট করবে কিভাবে? ছবিটাকে পাইরেসির হাত থেকে রক্ষা করতে হবে। মানে এটা ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। সাকিবিয়ান ভাইরা বোনের একটা কথা বলি, আজকেই খুব সম্ভবত আমরা একটি ইন্টারভিউ সেশন আপলোড করতে পারবো, যেখানে আমরা মেকআপ আর্টিস্ট মোহাম্মদ তারেক আহমেদ ভাইয়ার সঙ্গে কথা বলেছি। তাণ্ডব সিনেমাতে যিনি মেগাস্টার শাকিব খানের মেকআপ দিয়েছিলেন, তিনি আমাদের ইন্টারভিউতে আজ আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আমি অনেক কিছু জানতে পেরেছি সেই ইন্টারভিউটার সম্পর্কে, বা সেই ইন্টারভিউটা থেকে তোমরাও অনেকে অনেক কিছু জানতে পারবে। সেখানে এই পাইরেসি নিয়ে কথা বলা আছে। নতুন এই যে প্রযোজনা সংস্থা, তারা তো অবশ্যই মনে অনেকটা আশা নিয়ে টাকাটা লগ্নি করবেন, প্রডিউসার যিনি আছেন। তো সবার আগে কীভাবে এই পাইরেসিটাকে আটকানো যাবে, তার জন্য কত দূর যাওয়ার দরকার, সেইগুলোকে আগে করা উচিত। আমার কোথাও গিয়ে এটা ছোট্ট মাথায় এটুকু মনে হয়। প্রযোজক দিলদরিয়া হয়ে ছবিতে বাজেট খরচা করলেন, ছবি তৈরিও হয়ে গেল, সবাই সকলের পারিশ্রমিক বুঝে নিলেন, সব কিছু হয়ে গেল। দিনের শেষে গিয়ে সিনেমাটা না চললে সব থেকে বেশি বড় ক্ষতির মুখে পড়েন কিন্তু সেই প্রযোজক, যিনি ছবিটাতে লগ্নি করেছেন। আমরা চাই না এই সেম জিনিসটা বারবার রিপিট হোক। আর এটা প্রযোজনা সংস্থা ছাড়া আর কারোর হাতেই এটা নেই যারা এটাকে আটকাতে পারে। আরও একটা জিনিস আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা আটকাবার একটা ওয়ে আছে, একটা রাস্তা আছে বা পথ আছে। সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান তার নিজস্ব কোম্পানি থেকে যদি, সেই সার্ভার থেকে যদি ছবি চালানো যায়, তবে দেখুন, আমি আজই বললাম বা কালই হয়ে গেল, ব্যাপারটা এরকম হয় না, এতটা ইজি নয়। সব কিছু একটা ভাবনা চিন্তার পরে সেই জায়গাটা পর্যন্ত পৌঁছতে গেলে অনেক রকম দিকপত্র থাকে, সেগুলো সব কাটাতে কাটাতে ব্যাটে বলে মেলাতে মেলাতে এগোতে হয়। তো আজকে এসকে ফিল্মসের সার্ভার থেকে ছবি চলুক, তাহলেই মেগাস্টারের ছবি লিক হবে না, আর কালকেই এসকে ফিল্মসের সার্ভার থেকে ছবি চলতে শুরু করে দিল, ব্যাপারটা এতটাও তো ইজি নয়। অনেকগুলো দিক তো থাকে সেটার জন্য, এটা করণীয় ওটা করণীয়, সেটা হবে নিশ্চয়ই, আমরা সেটা সবাই চাই সেটা খুব তাড়াতাড়ি হোক। কিন্তু আমার তো কোথাও গিয়ে মনে হয় না যে সেটা আসন্ন রোজারির থেকেই সম্ভব, এটা তো আমার মনে হয় না। তার জন্য আরও বেশ কটা দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাহলে এই প্রযোজকদের তো নিজেদের সিনেমাকে বাঁচাবার জন্য, এই পাইরেসি রুখতে যত দূর যা যা করার দরকার সেগুলো করতে হবে। ছবির বাজেট খরচা করার আগে ছবিটাকে প্রোটেক্ট করে নিন। ছবিটা প্রোটেক্ট করতেই হবে, কারণ যে দুবার এই সেম জিনিসটা ঘটে গেল, আমরা তৃতীয়বার এর পুনরাবৃত্তি চাইছি না। আমরা চাই না এই জিনিসটা বারংবার হোক। এটা যেমন মেগাস্টার শাকিব খানের সঙ্গেই বারবার হচ্ছে, ঠিক তেমনই এই টিমে যতজন কাজ করছে, যত জনের অক্লান্ত পরিশ্রম আছে, প্রত্যেকের পরিশ্রম ওই মাথা থেকে পায়ে যে পড়ছে না ঘামগুলো, সেই কষ্টগুলো সব বিফলে চলে যাচ্ছে এই পাইরেসি হওয়ার ফলে। তো যাই হোক, এটাই ছিল এখনকার ভিডিও, যে প্রোডাকশন হাউসের কাছে এটাই অনুরোধ রাখলাম, আপনারা আগে ছবিকে প্রোটেক্ট করুন, পাইরেসির হাত থেকে ছবিকে আটকাতেই হবে। এটার জন্যে যেটা যেটা করণীয় আপনারা যেভাবে ভাবছেন সেভাবে করুন, কিন্তু করুন। কারণ আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু এখন শুধুমাত্র আর বাংলাদেশে সীমাবদ্ধ নেই, তার সিনেমাগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করে। আর পাইরেসি একটা এমন খারাপ জিনিস, বাংলাদেশে তো ব্যবসা কম বেশি হয়ে যাবে ঠিক আছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসে এফেক্ট পড়ে যায়, সেই পাইরেসির এফেক্ট, যেটা কিন্তু আমরা এর আগে দেখতে পেয়েছি।
শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে সেটা কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।